আরও একবার বারুইপুর আরেকটা ছবি আপনাদের দেখে রাখতে চাইবো। বারুইপুরের এসপি অফিসে সেখানে দেখলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, তিনি কিছুক্ষণ আগে গ্রাউন্ড জিরো অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে, প্লেস অফ অকারেন্স যাকে বলা হয় তদন্তের পরিভাষায়, সেই জায়গা পুরো ঘুরে দেখলেন। দেখার পর তারপরে তিনি এখন বারুইপুর এসপি অফিসে ঢুকলেন। আপডেট জানতে চাইবো একটু, আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, রৌনক কি আমার কথা শুনতে পাচ্ছেন? রৌনক, আমরা দেখলাম যে বারুইপুর এসপি অফিসে ঢুকলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এবং তুমি বলছিলে যে কিছুক্ষণ আগে তিনি প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো তিনি সরেজমিনে দেখেছেন। রৌনক, দেখা দেখা একেবারেই যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এবং তারপরে কিন্তু বারুইপুর যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস, সেই অফিসে এসে পৌঁছালেন তিনি। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন। তার আগেই কিন্তু রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি এসে পৌঁছলেন, এবং কিছুক্ষণ আগে তুমি দেখতে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা এবং তার পারিপার্শ্বিক বেশ কিছু জায়গা তিনি খতিয়ে দেখলেন। কারণ এই ঘটনার তদন্তের ক্ষেত্রে টেকনিক্যাল এভিডেন্স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছিল এবং অভিযুক্তদের গতিবিধি, কোন পথ থেকে তারা এসেছিল এবং কোন পথ থেকে তারা বেরিয়ে গেছিল, গোটা বিষয়টি কিন্তু সিনিয়র অফিসারদের সঙ্গে তিনি আলোচনা করেন। তারপরে নিজে একেবারে সরজমিনে গোটা এলাকা পরিদর্শন করেন। শুধু যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গায় নয়, তার পাশাপাশি পারিপার্শ্বিক এলাকা সেইগুলো কিন্তু তিনি পরিদর্শন করেন। অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে গোটা যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু নিজে সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এবং ইতিমধ্যে তিনি বারুইপুরের যে এসপি অফিস সেই এসপি অফিসে এসে পৌঁছলেন। কিছুক্ষণের মধ্যে এই বারুইপুর এসপি অফিসে চলে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তারপরে কথা বলবেন পরিবারের সঙ্গে, অর্থাৎ নিহত নাবালিকার মা বাবার সঙ্গে। তার আগে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এসটিএফএ অফিসে, হ্যাঁ, এবং সেখানে গিয়ে এই যে সিট গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, সেই টিমের সঙ্গে কথা বলেন, তদন্তের গতি প্রকৃতিটা জানতে চান, এবং কিছুক্ষণের মধ্যেই এসপি অফিসে চলে আসবেন, যেখানে ইতিমধ্যেই এখন রয়েছেন সেখানে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ইভেন্ট নয়, জাস্ট আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের সলিডারিটি এবং আপনাদের প্রতি যে সিম্প্যাথি বা সহমর্মিতা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি। আমার সাথে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয় রয়েছেন, মাননীয় মন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় রয়েছেন, মাননীয় দুজন রাজ্যমন্ত্রী উমেশ রায় মহোদয় এবং শ্রীমতী সুমনা সরকার মহোদয়া রয়েছেন, মাননীয় মুখ্য সচিব এবং কলকাতার কমিশনার এবং আধিকারিকরা রয়েছেন। আপনারা জানেন অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনার পিছনে কারা আছেন কি আছেন কিছুটা মানুষজন জেনেওছেন। আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। যে সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় মুখ্য সচিব সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছেন, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে আছেন। আমরা বিগত দিনে দেখেছি, পোস্তার ইনসিডেন্ট বলুন, মাঝেরহাটের ইনসিডেন্ট বলুন, গার্ডেন রিচের বলুন, বড়বাজারে ফায়ার ইনসিডেন্ট বলুন, কিছুদিন আগে তিলজলাতেও, এইসব ক্ষেত্রে রেস্কিউ অর্থাৎ উদ্ধার কার্য যেভাবে করা উচিত সে কাজ করা হয়নি।
আমরা এখানে খুশি হতাম যদি সকলকেই জীবিত উদ্ধার করতে পারতাম, কিন্তু সরকার একটা মুহূর্ত নষ্ট করেনি। স্থানীয় জনগণ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড হাত লাগিয়েছে 30 মিনিটের মধ্যে, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আর্মি এবং এনডিআরএফ কে যুক্ত করে আমাদের এসডিআরএফ সহ আমরা উদ্ধার কার্য করে 17 জনকে বাঁচাতে পেরেছি। এটা ভগবানের অশেষ করুণায় হয়েছে, কিন্তু আমরা 16 জনকে বাঁচাতে পারিনি। এই জন্য আমাদের বেদনা আছে, দুঃখ আছে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল এবং সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই কারণে রুটি রুজি পেটের টানেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করেন, আপনার পরিবারের লোকেরা করেন। আপনাদের সরকার আপনাদের পাশে, এইটুকু আমি বলতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ সরকারের জন্য কিছু উপদেশ, পরামর্শ বা কিছু আপনাদের বক্তব্য রাখতে চান, সকলে নয়, একজন বা দুজন সংক্ষেপে আপনারা বলতে পারেন। আমরা শুনতে চাই এবং আমাদের ক্ষমতার মধ্যে থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সেই আশা বা বক্তব্য পূরণ করব। ওয়্যারলেস দিয়ে দিন, বসেই বলুন, মঞ্চে আনার দরকার নেই। ওইখানে আপনি আপনার চেয়ার থেকে বলুন, আপনি আপনি আপনার চেয়ার থেকে বলুন, চেয়ার থেকে বলুন, কাউকে অ্যাড্রেস করার দরকার নেই। আপনি সংক্ষেপে বলুন, স্পেসিফিক। দুজনকে স্কোপ দেন, তারপরে আমাদের যে কাজটা আছে আমরা করব। আমি বলতে চাই যে আপনার নাম? শিউলি রজক, আমার হাজবেন্ড পাপ্পু কুমার রজক। আমার তো মাথার উপর দিয়ে ছাদ চলে গেছে, খালি এইটুখানি বলতে চাই। সরকার দিয়ে যেটা ঘোষণা করেছে সেটা তো আমার সারা জীবন হবে না। আমার একটা 14 বছরের মেয়ে আছে, তার ভবিষ্যতের জন্য আমি চাইছি যে আমাকে যদি কিছু কাজ দেওয়া হয় তাহলে আমার খুব হয়। তাই বলতে চাইছি আমি, যেরকম জানি আর কে জানি ক্ষতি না হয়, এত লোকের জীবনে টানাটানি হয়েছে। না ঠিক আছে, আমরা আছি আপনার পাশে। অন্য কেউ যদি আরেকজন বলতে চায়। কর্পোরেশন